নমস্কার বন্ধুরা, আমি বুকু। দ্য লাঞ্চ বক্সে আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা খুব মজার গল্প। তাহলে গল্পটা শুরু করা যাক। মেছো ভূত আজকের গল্পের নাম। লিখেছেন সুখেন্দু মজুমদার। শনিবারের দিন দুপুর স্কুল থেকে বাড়ি ফিরছি। হঠাৎ আকাশটা কালো মেঘে ঢেকে যায়। হাত ঘড়িটার সময় না দেখলে বোঝবার উপায় নেই তখন দুপুর না ভরা সন্ধে। গোটা রাস্তাটা প্রায় ছুটতে ছুটতে বাড়ির কাছাকাছি পৌঁছতেই এলো দমকা ঝড়, এলো পাথারি ঝড়। কোনো রকমে এক ছুটে ঘরে ঢুকে বাঁচি। ঘরের ভেতরটা ঘুটঘুটি অন্ধকার। ঝড়ের দাপটে দরজা জানলা খোলা রাখার উপায়ই নেই। আলো পাখা থাকবার কথাও নয়। খোলা ছাদটায় দাঁড়িয়ে দেখি ঝড়ের বেগে ছুটতে ছুটতে আসছে ভোম্বল মামা। পুরো নাম ভোম্বলচরণ দাস। মামাকে দেখে আমি আর মা একেবারেই অবাক। এই ঝড় ঝলে কোথা থেকে আগমন তার, যেন দমকা ঝড়টা তাকে এখানে নিয়ে আসছে। বাবা তখন অফিস থেকে ফেরেনি। বাবার জন্য একটু আধটু চিন্তা মাঝে করছে না তা নয়, তবু ভোম্বল মামা যখন এসে গেছে কিছু একটা উপায় তো হবেই। মা বেশ নিশ্চিন্ত হয়ে ডাকলো, আয় ভোম্বল আয়, ঘরে আয়। এই দুর্যোগে কোথায় আবার বেরোলি? ঘরে ঢুকতে ঢুকতে ভোম্বল মামা বলল, বেরিয়েছিলাম তোমাদের খোঁজ খবরটা নিয়ে যাব বলে। অনেক দিন আসা হয়নি, তাই খবরও নেই। কিন্তু পথে ঝড় যা পড়লাম, অথচ আজই ফিরে যেতে হবে আমাকে। না মামা, তোমাকে আজকে আর ফিরে দিয়ে গিয়ে কাজ নেই, এখানেই থেকে যাও, বেশ জমিয়ে গল্প করা যাবে। না না, গল্পে আর কাজ নেই, আজ রাতের মধ্যে পাড়ায় ফিরে যেতেই হবে, অনেক কাজ পড়ে আছে। মা শুনে বলল, ভোম্বল, তোর কাজের ফর্দ আর শোনাতে হবে না। বিনি পয়সার কাজকর্মগুলো এবার কমা, বরং ঝড় থামলে একটু এগিয়ে দেখ তো জামাইবাবু ফিরছে কিনা। মামা তক্ষুনি রাজি। তখনও বাইরে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে। ঝড়ের দাপটটা আর নেই। ছাতা মাথায় মামা চলল স্টেশনের পথে। মামাকে অবশ্য বেশি দূর যেতে হয়নি। স্টেশনের অনেক আগেই পুরোপুরি কাক ভেজা অবস্থায় বাবার সাথে দেখা। সন্ধ্যের অন্ধকার নামছে একটু একটু করে। পথে আলো নেই। বাবা আর মামা দুজনেই ঘরে ঢুকলো। বঙ্কু, বিলু, পাপাই কেউ আজকে আর মাঠে যেতে পারেনি। একটু আধটু ইচ্ছে থাকলেও ভোম্বল মামার গন্ধে সেটা উবে গেছে। সবার ইচ্ছে মামার কাছে জমিয়ে একটা গল্প শুনতে হবে। ফেরার পথে বাবা শুনেছে আজ আলো পাখা আর জ্বলবে না। ঝড়ে 3 জায়গায় সব তার ছিঁড়ে গেছে। অগত্যা মামা স্টকে থাকা কয়েকটা মোমবাতি সম্বল। পাখার তেমন দরকারই নেই। ঝড় বৃষ্টির কল্যাণে বাইরের আবহাওয়া বেশ ঠান্ডা। শেষ পর্যন্ত আমাদের কাছে হার মানল মামা। বাড়ি ফিরে তো আর যাওয়া হলোই না। সকলের আবদালে গল্প শোনাবার জন্য তাকে থেকে যেতে হলো। ঘরে থাকা মুড়ি, চানাচুর আর পাঁপড় ভাজায় বৃষ্টি মাখা সন্ধ্যের টিফিন সেরে একসময় শুরু হলো মামার গল্প। এই তো কিছুদিন আগে বেড়াতে গিয়েছি হাড়োয়ায়। জায়গাটা অবশ্য শহর থেকে বেশ কিছুটা দূরে। ট্রেনে শিয়ালদা থেকে বারাসাত, তারপর বাসে প্রায় ঘণ্টাখানেকের পথ। ওখানে থেকে ছেলেবেলার এক বন্ধু, ওর নাম হচ্ছে বলহরি হালদার। বাস থেকে নেমে ইছামতি নদী পার করে বেশ কিছুটা হেঁটে গেলে ওদের বাড়ি। দুধারে ছোট বড় বিল, মাঝখান দিয়ে গ্রামে যাবার রাস্তা। যেতে যেতে বিকেলে পার হয়ে সন্ধে হয়ে গেল। সময়টা ডিসেম্বর মাসের মাঝামাঝি। বিকেলটায় বড্ড তাড়া ফিরে যাবার, কিছুতেই আর ধরা গেল না। শহরে শীতের ছোঁয়া না লাগলেও ওখানে শীতের আঁচ লেগেছে। রাস্তায় লোকজনের তেমন আনাগোনা নেই বললেই চলে। চারধার নিঝুম। তাড়াতাড়ি পা ফেলে এগিয়ে চলেছি বড়হরিদের বাড়ির পথ আর কিছুটা মোটে বাকি। সামনে ছোট্ট মতো একটা সাঁকো, দুটো বিলের মাঝ বরাবর নালার মতো ঝুলছে। সাঁকোটা পার হয়ে ডাইনে ঘুরে আর কয়েক পা এগিয়ে যেতেই দেখি বিরাট একটা জটলা। এতটা রাস্তায় তেমন লোকজন চোখে পড়ল না, অথচ এত লোকের জটলা। জটলার কাছাকাছি এসে মুখ বাড়িয়ে যা শুনলাম, কেমন যেন ব্যাপারটা বেশ গোলমেলে। ছোট্ট দুটো ছেলে মেয়ে, ওদের ঘিরেই যত জটলা। কতই বা বয়স হবে, বড়টা বছর 10, ছোটটা 6 কি 7। কথায় কথায় বোঝা গেল ওরা 2 বোন।
ছোট বোনটা কাঁদছে আর বলছে, আমার সব মাছগুলো নিয়ে গেল। পাশাপাশি দাঁড়িয়ে দু চারজন বলাবলি করছিল, এই ভর সন্ধ্যায় কেউ আবার মাছ ধরতে আসে নাকি, এইটুকু মেয়ে সাহস কম নয়। সাথে সাথে কথাটা কেড়ে নিয়ে আরেকজন বলল, সাহস দেখবার আর জায়গা পায়নি এই নির্জন বিলের পাড়ে, তাও আবার ভর সন্ধে। জানো না তো কারা এখানে ঘুরে বেড়ায়। এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকজনের নানা রকম কথায় মশগুল। ছোট বোনটা তো কেঁদেই চলেছে, সেই এক কথা, আমার মাছগুলো। কি আর করা যায়, ভাবতে ভাবতে কখন জানি ছোট বোনটার কান্না থেমে গেল। কাছে এগিয়ে গিয়ে জানতে চাইলাম, তোমার নাম কি? সন্ধেবেলা এখানে কি করতে এসেছো? আমার কথার জবাব না দিয়ে বোনটা বলল, দিদি, আমার মাছগুলো সব কোথায় রে? ততক্ষণে ওখানে হাজির আমার বন্ধু বলহরি। আমাকে দেখে রীতিমতো অবাক, প্রায় আটকে ওঠার মতো জানতে চাইল আমার উপস্থিতির কারণটা। বলহরিকে বললাম, অনেক দিন খবর না পাওয়ায় খবর নিতে এসেছি। পথের মধ্যিখানে কী সব যাতা কাণ্ড। উপস্থিতি সবাই কৌতূহলে বোনটা বলতে শুরু করে ঘটনাটা। বিলের ধারে জালটা ওদের বাবার পাতে, ত্রিভুজ আকারে জালটা একটা বাঁশের মাথায় লাগানো, বাঁশের গোড়াটা পাড়ে খোঁটার সাথে আটকানো। গোটা দিন জালটা জলের নিচে পাতা থাকে। বিকেল বিকেল কাজ ছেড়ে ফেরার পথে জাল তুলে মাছ নিয়ে বাড়ি আসে। যেদিন ফিরতে দেরি হয়, বিকেল জাল তুলতে পারবি না, ভালো চাষ তো সব ছেড়ে ছুড়ে বাড়ি ফিরে যা। জাল ছেড়ে চম্পা দাঁড়িয়ে থাকে। সত্যি এবারও কাউকে দেখা যাচ্ছে না। একটু একটু করে ভয় জমা হতে থাকে। দিদি তো আগেই কান্না জুড়ে দিয়েছে, চল চম্পা, বাড়ি চলে যাই, জলের মাছ জলেই থাক। গাছের ছায়ায় তখন জ্বলেনি, চারধার বেশ অন্ধকার। মাঝে মাঝে সেই খিক খিক করে হাসি। সন্ধে রাতে তোরা এখানে কি করছিস? ভয় ডর নেই বুঝি? মাছ ধরতে এসেছিস? জানিস না এ সময় এখানে কারা ঘুরে ফেরে? চম্পাও ছাড়বার মেয়ে নয়। গায়ে যত জোর ছিল সব দিয়ে বাঁশে চাপ দিতেই জালটা উপরে উঠে আসে। জাল ভর্তি মাছ। মাছগুলো তিরিং বিরিং করে লাফাচ্ছে, ছোটগুলো কিলবিল করে জ্বলে। দুবোন তাড়াতাড়ি মাছগুলো ধরে হাতের ভেতরটা ঢুকিয়ে নেয়। অন্ধকারে সব কি আর পেরেছে? হয়তোবা দু একটা থেকেও গেছে জালে। জালটা আবার পেতে রাখতে হয়। বাবা যদি বোঝে কেউ মাছ তুলে নিয়ে গেছে, তবে তো মজাটাই হবে না। মাছ ভর্তি ব্যাগটা বিলের পাড়ে রেখে দুই বোন জাল পাতায় ব্যস্ত। বাবার ফেরার আগেই পাততে হবে। দু হাতে বাঁশটা চেপে ঘুরিয়ে নেয় জালটা। সে কি আর সহজ কাজ? ঠিকঠাক জাল পেতে যেই ঘুরেছে, অবাক কাণ্ড, মাছ ভর্তি ব্যাগটা কোথায় গেল? এ বলে এখানে রেখেছি, কোথায় গেল? সে বলে ওখানে রেখেছি, কোথায় গেল? সেই খিকখিক হাসিটা আর নেই।
তখন সত্যি সত্যি ভয় পাবার কথা চম্পার। তবে ভয় যতটা না তার বেশি মাঝ ভর্তি ব্যাগটার জন্যই বরং কান্নাটা পেল। সে এমন কান্না, চারধার থেকে লোক এসে জড়ো হয়ে গেল। আর তক্ষুনি সেই রাস্তা দিয়ে যাচ্ছি আমি। এপাশ ওপাশ অনেক লোকজন, যত লোক ঠিক তত রকমের কানাঘুষো। তাও কি আর শেষ আছে? কবে বিলে কে সাঁতার কাটতে নেমেছিল আর ফেরেনি, তারও কি আর শেষ আছে? চলছে তো চলছি। জানি না কতক্ষণ চলেছিল, রাত প্রায় 9টা। আমি আর বলহরি ফিরে এলাম বাড়িতে। পরদিন ভোরবেলায় কানাঘুষোয় কত কি শুনলাম। আজকাল বিলের পাড়ে পাড়ে নাকি মেছো ভূতের উপদ্রব বেড়েছে। দেখার ইচ্ছে থাকলেও সময় কোথায়? দুপুর দুপুর তো বাস ধরে ফিরে এলাম বাড়ি। কেমন লাগলো আজকের গল্পটা? আজকের গল্পটা এখানেই শেষ হলো, মেছো ভূত। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ভুল ত্রুটি মার্জনা করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম। আবার পরে নতুন একটা গল্প নিয়ে দেখা হবে।